এই আর্তনাদ একজন মায়ের এই আর্তনাদ সহ্য করার মতো না। একজন মা কতটা নিরুপায় হলে এভাবে আর্তনাদ করতে পারে। ক্লাস 2-তে পড়া একজন মেয়ে যদি এই বাংলাদেশে নিরাপদ না হয়, তাহলে যে কন্যা সন্তান জন্ম নিবে এই কন্যা সন্তান কতটুকু এই বাংলাদেশে নিরাপদ হবে, এটি বলছেন সাধারণ মানুষ। রামিসার আত্মীয় স্বজন বলছে রামিসা একা কেন কবরে যাবে, ধর্ষককে সঙ্গে করে নিয়েই কবরে যাবে। রামিসা শিশু হত্যাকাণ্ডের জটিলতা আরো বাড়ছে, যত ঘন্টা যাচ্ছে ততই যেন বাংলাদেশের মানুষ ফুঁসে উঠছে, সর্বস্তরে মহলের মানুষ ফুঁসে উঠছে। তারা বলছে 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া হলো, যদি এর মধ্যে দেশের সরকার সঠিক বিচার না করে তাহলে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হবে, পুরো রাস্তায় নেমে আসবে সাধারণ মানুষ। সাধারণ জনগণ বলছে এ পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে একটা ধর্ষণের হত্যারও বিচার হয়নি, শুধুমাত্র জেল হয়েছে, জরিমানা হয়েছে, কিছুদিন জেলে থাকার পরে তারা বেরিয়ে এসেছে। কিন্তু রামিসার মতো একজন অবুঝ শিশুকে এভাবে হত্যা করে পার পেয়ে যাবে এই বাংলায়, সেটা আর হবে না। তাই অতি শীঘ্র 48 ঘন্টার মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করতে হবে এবং লাইভ টেলিকাস্ট করে সারা বাংলার মানুষকে দেখাতে হবে। আমি চাচ্ছি রামিসা একটি ছোট্ট মেয়ে, যে মেয়ে অবুঝ, কিছু বুঝে না, একটি বিকৃত মস্তিষ্কের লোকের লালসার শিকার হয়েছে আমাদের রামিসা। এরকম রামিসা আমাদের বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে আছে। রামিসার বাবা মা খুবই সচেতন ছিল, খুবই সতর্ক ছিল, তারপরও সে নিরাপত্তা পায়নি তার নিজের ঘরের মধ্যে, একেবারে পাশাপাশি ফ্ল্যাটে। আমি এই হত্যাকারীর অনতিবিলম্বে যে কোনো মূল্যে আমি ফাঁসি চাই, জনসম্মুখে সবাইকে দেখায় যেন ফাঁসি কার্যকর করা হয়, কারণ এটা প্রমাণিত হত্যাকারীকে কে সাহায্য করেছে এবং কে হত্যা করেছে। কাজেই আমি অনতিবিলম্বে এই দুজনের একেবারে সবার সম্মুখে যেন ফাঁসি দেওয়া হয়। মিরপুরে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এর জন্য চলছে মানববন্ধন। বিল্ডিং এর 3 তলায় রামিসার পরিবার থাকতো, মুখোমুখি ফ্ল্যাটেই থাকতো ধর্ষণকারী ও হত্যাকারী। সকালে যখন রামিসা শিশু স্কুলে যাওয়ার জন্য বের হয় তখনই ঘাতক লুকিয়ে ছিল পাশেই, থা মেরে তার হাতটি ধরে ভিতরে নিয়ে যায় এবং তাকে বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষণ করে। ইতিমধ্যে রামিসার মা খবর পেয়ে মেয়ে কোথায় গেল, জুতা পরে রয়েছে একটি, আর একটি গেল কোথায়। পুরো বিল্ডিং এ খোঁজাখুঁজির পর যখন আর খুঁজে পায় না, তারই ফ্ল্যাটের সামনের ফ্ল্যাটে একটা জুতো পরে থাকতে দেখা যায়। তখন রামিসার মায়ের মনে সন্দেহ সৃষ্টি হয় এবং ওই ফ্ল্যাটের দরজা টোকাতে শুরু করে। তার ডাকাডাকিতে এলাকাবাসী এসে জড়ো হয়, তারা সহ ফ্ল্যাটটি ধাক্কানোর চেষ্টা করে এবং ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। পর মুহূর্তে যখন দরজা কোনোভাবে ভাঙতে পারছিল না, তখন 3 লাইনে কল করা হয়। এর মধ্যেই ধর্ষক ও হত্যাকারী জানালার গ্রিল কেটে সে পালিয়ে যায়। ধর্ষণকারী পালিয়ে গেলেও কিন্তু তার ওয়াইফ থেকে যায় ভিতরে এবং লাশটি নিয়ে খাটের নিচে বসে থাকে। পুলিশ ও এলাকাবাসী এসে দরজা ভেঙে ভিতরে দেখে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে রামিসা। পিছনের গল্প হলো, তাকে যখন ধর্ষণ করা হয় এই ধর্ষণ এড়াতেই তার মাথা বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে। রামিসার মায়ের আর্তনাদ আর দেখে কে, কিছুক্ষণ আগে মেয়েকে দেখেছে কিন্তু এখন সে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে মেঝেতে। রামিসার মা বলছে, আমার দেখার সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, আমার মেয়ের মাথাবিহীন শরীর পড়ে আছে মেঝেতে। প্রথমে ধর্ষণ করেছিল, তারপরে মেয়েকে টুকরো টুকরো করে হয়তোবা গুম করতে চেয়েছিল, কিন্তু মানুষ যখন জানাজানি হয়ে যায়, পুলিশ চলে আসে, তখন ধর্ষক ও ঘাতক পালিয়ে যায় কিন্তু রেখে যায় তার স্ত্রীকে রুমের ভিতরে।